আসসালামু আলাইকুম দর্শক, আমরা মূলত বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা, গুলশা, দেশি ট্যাংরা এই সমস্ত মাছগুলি চাষ করে থাকি। এবং আমি টুকটাক ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও ছাড়ি। তো আমার ভিডিও দেখে অনেকেই আমাকে ফোন দেন, মেসেজ দেন, কমেন্ট করেন যে ভাই, আমার এক বা একাধিক জায়গা আছে, পুকুর আছে, আমার এতটুকু পুকুর আছে, তো আমি চাই আপনাদের মতো করে মাছ চাষ করতে। তো কতটুকু জায়গায় কি পরিমাণে মাছ ছাড়বো এটা যদি বলে দিতেন তাহলে ভালো হতো। দেখুন, আসলে এভাবে জনে জনে বলা আমার পক্ষে সম্ভব হয় না, একটু কষ্টসাধ্য হয়ে যায়। কারণ এক একদিন এক একজন ফোন দেয়, তার সাথে দীর্ঘক্ষণ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করাও একটা সময় সাপেক্ষ। তো নিয়ত করলাম যে এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাই, ভিডিওটা আমি ইউটিউবে এবং ফেসবুকে দিয়ে রাখি। যেটা আপনারা যদি কেউ জানতে চান আমি বলে দেবো যে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নেন, তাহলে জানতে পারবেন। এটা আমার জন্য সুবিধাজনক হয়। তো সেই চিন্তা ভাবনায় আজকে ভিডিওটা করতে আসে। আসলে আমরা কখনো শতাংশ হিসাব করে মাছ চাষ করি না বা দেই না। তো অনেকেই এত পরিমাণে এই বিষয়গুলি নিয়ে জানতে চান, তো আমরা একটা এভারেজ হিসাব করে আমি আপনাদেরকে সেই হিসাবটা দিচ্ছি। আর আরেকটা বিষয় দেখুন, মাছ চাষের পদ্ধতি এক একজনের এক এক রকম। বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতিতে মাছ চাষ করতেছে, আমি এক পদ্ধতিতে চাষ করতেছি, আরেকজন আরেক পদ্ধতিতে চাষ করতেছে। আপনি কারোরার সাথে কারোরা মিলাইতে পারবেন না। এক একজনের ধরন পদ্ধতি আলাদা আলাদা। তো আমি যে ভিডিওটা দিব, আমার সাথে আপনার মতের বিরোধিতা থাকতেই পারে, কারণ আমি আমার পদ্ধতিটা আলোচনা করব, আপনি আপনার পদ্ধতিতে করেন। তো আপনার পদ্ধতির সাথে বা আপনার মাছ ছাড়ার সাথে আমার মাছ ছাড়াটা নাও মিলতে পারে। আহ, তো আমরা যেটা করি আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আর আরেকটা বিষয় যে আমি যে শতাংশে কত পিস মাছ ছাড়বেন বা আমরা ছাড়ি, আমি যে হিসাবটা দিচ্ছি এটা আপনার পুকুরের গভীরতা হতে হবে মিনিমাম 8 ফিট পানির গভীরতা। এবং আপনার পুকুরের আয়তনটা মিনিমাম 50 শতকের বেশি হতে হবে। পানির গভীরতা মিনিমাম 8 ফিট এবং আয়তন মিনিমাম 50 শতক। তো আর এটা গোটা পার সহ না, আমি শুধু জলকর যেটা পানি, সেই পানির হিসাব দিচ্ছি। তো প্রথমে আসি, যেহেতু আমরা বাংলা মাছ চাষ করি আর অনেকেই বাংলা মাছ সম্পর্কে জানেন না যে আসলে বাংলা মাছ কি। তো ভাই, বাংলা মাছ হলো রুই, কাতল, মৃগেল, সিলভার, ব্রিগেড, মিনার, এই সমস্ত মাছগুলাকে বাংলা মাছ বলে। আর পাবদা, গুলশা, ট্যাংরা এগুলাকে ক্যাটফিশ বলে। তো আমরা বাংলা মাছ এবং ক্যাটফিশ এই দুটা মিশ্রভাবে চাষ করি। আমাদের সম্পূর্ণ পুকুরেই এই একই অবস্থা। তো সেই হিসাবগুলো দিই আপনাদেরকে যে আমরা কতটুকু জায়গায় কি পরিমাণে মাছ ছাড়ি। তো আমরা শতাংশে রুই মাছ ছাড়ি 10 পিস, কখনো কখনো বেশি হয়ে যায়। তো সর্বনিম্ন আমরা 10 পিস ছাড়ি শতাংশে। যেহেতু আপনারা নতুন, আপনারা চাইলেও আমাদের মতো পদ্ধতি বুঝবেন না, তো সেই কারণে আপনারা একটু কম পরিমাণে ছাড়বেন। তো রুই মাছ শতাংশে 10 পিস, কাতলা মাছ শতাংশে 1 থেকে 1.5 পিস, মানে 2 শতাংশে 3 পিস। রুই মাছ শতাংশে 10 পিস, কাতলা মাছ শতাংশে 1.5 পিস, মানে 2 শতাংশে 3 পিস। ব্রিগেড মাছ, যদি কাতলা মাছের পোনা ভালো মানের পান তাহলে আপনাদের পুকুরে ব্রিগেড মাছের পোনা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি চান তাহলে আপনি 5 থেকে 7 পিস ব্রিগেড মাছ দিতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি ভালো মানের কাতলের পোনা পেয়ে থাকেন তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন অনেকে আমাকে বলতে পারেন যে ভাই, আপনাদের সব পুকুরেই তো দেখি ব্রিগেড মাছের পোনা দেয়া থাকে, তাহলে আপনারা কেন দেন? দেখুন, আমরা ভালো মানের পোনা পাই না জন্য আমরা ব্রিগেড মাছের পোনা দিই। তারপরেও যদি আপনারা ব্রিগেড মাছ দিতে চান তাহলে বিঘা প্রতি, শতাংশে না কিন্তু, বিঘা প্রতি 5 থেকে 7 পিস দিতে পারেন। এরপর আসি মিনার মাছ। আপনারা যেহেতু নতুন চাষি, আপনাদের পুকুরে মিনার মাছ না দেওয়াই ভালো, কারণ মিনার মাছ পুকুরে অটো ব্রিড করে দেয়। আপনার যদি ভালো মানের পোনা চিনতে না পারেন তাহলে পুকুরে মাছ দেওয়ার পরে অটো ব্রিড করে দিলে আপনি সেই পুকুরে সঠিক চাষ কখনোই করতে পারবেন না, আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমরা যে এতদিন ভর চাষ করতেছি আমরাও কিন্তু ভালো মানের পোনা চিনতে পারিনি, আমাদের পুকুরেও
অটো ব্রিড করে দেয়, আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হই। তো মিনার মাছ দেওয়ার প্রয়োজন নাই। তারপরেও যদি কোন যে আমি দিবই মিনার মাছ পুকুরে, তাহলে শতাংশে 1 পিস করে আপনি দিতে পারেন। এর চাইতে কম দেওয়াই ভালো, তবে 1 পিস দিলে সমস্যা হয় না। মৃগেল মাছটাও শতাংশে 1 পিস। এরপর আসি গ্রাস কাপ। গ্রাস কাপ মাছ বিঘায় থেকে মানে বিঘা প্রতি 4 থেকে 5 পিস, এটা শতাংশে না কিন্তু বিঘায় 4 থেকে 5 পিস। ব্ল্যাক কাপ মাছ, অনেকে এই ব্ল্যাক কাপ মাছটা কিন্তু অনেক বড় বড় হয়। তো ব্ল্যাক কাপ মাছটা আপনারা আপনার পুকুরে যদি প্রচুর পরিমাণে শামুক থাকে, তাহলে আপনি পুকুরে ব্ল্যাক কাপ দিবেন। আর যদি আপনার পুকুরে কোনো পরিমাণে শামুক না থাকে, তাহলে আপনার পুকুরে ব্ল্যাক কাপ মাছ দেওয়ার প্রয়োজন নাই। এটা কেন বলতেছি, যেহেতু আপনি এর মধ্যে মিশ্রভাবে পাবদা, গুলশা অথবা ট্যাংরা মাছ দিবেন, আপনার পুকুরে যদি শামুক না থাকে আর আপনি যদি সেই পুকুরে ব্ল্যাক কাপ মাছ দেন, তাহলে আপনার গুলশা অথবা ট্যাংরা যে মাছটাই দেন না কেন, ব্ল্যাক কাপ মাছ কিন্তু সেই মাছ ধরে ধরে খেয়ে ফেলবে, আপনার মাছের পরিমাণটা কমে যাবে। তো আপনারা চেষ্টা করবেন, যদি প্রচুর পরিমাণে শামুক না থাকে তাহলে পুকুরে ব্ল্যাক কাপ মাছ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এই হলো বাংলা মাছ। এর এর বাইরে আর কোনো মাছ দেওয়ার প্রয়োজন নাই, আমরা দিই না এর বাইরে আর কোনো মাছ। রুই, কাতলা, মৃগেল, ও হ্যাঁ সরি, সিলভার মাছের হিসাবটা আপনাদেরকে দেওয়া হয়নি। সিলভার মাছটা আপনারা দেবেন শতাংশে 3 পিস। শতাংশে 3 পিস মানে বিঘা বিঘা প্রতি কত হয়, তাহলে সেই হিসাব করে আপনারা দিবেন। শতাংশে 3 পিস সিলভার মাছ। এই মাছ শেষ পুকুরে এর সাথে মিশ্রভাবে পাবদা, গুলশা অথবা দেশি ট্যাংরা আপনারা যেটাই দেন না কেন, শতাংশে 1000 থেকে 1200 পিস। আপনি যদি ভালো চাষ বুঝেন, তাহলে 1500-1600 পিস পর্যন্ত দেওয়া যায় শতাংশে। কিন্তু আমি যেহেতু আপনারা নতুন চাষি, আমি আপনাদেরকে বলবো আপনারা শতাংশে 1000 পিস, এটা পাবদা দেন, গুলশা দেন বা দেশি ট্যাংরা দেন, যেটাই দেন না কেন এটা শতাংশে 1000 পিস। আর যে মাছগুলা বললাম, বাংলা মাছ এবং ক্যাটফিশ, পাবদা, গুলশা, ট্যাংরা, যেগুলাই বললাম, আপনার এটার পুকুরের মিনিমাম গভীরতা 8 ফিট এবং আয়তনের দিক থেকে মিনিমাম 50% জলকর হতে হবে, মিনিমাম সর্বনিম্ন। আর এর চাইতে যদি কম হয়, দেখা যাচ্ছে যে আপনি বাংলা ওইভাবে কমাই দিতে হবে। এবং পা- পাবদা, গুলশা, ট্যাংরা এগুলাও এগুলাও কমায় দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনার পুকুরে এরোটরের ব্যবস্থা রাখতে হবে। যদি আপনি এভাবে আমাদের মতো চাষ করতে চান, আপনাদের পুকুরে এরোটরের ব্যবস্থা রাখতে হবে। আপনারা দেখে থাকবেন যে আমাদের প্রত্যেকটা পুকুরেই এরোটরের ব্যবস্থা করা আছে মোটামুটি। কয়েকটা পুকুরে নাই, সেগুলা সম্ভব হচ্ছে না, যেহেতু আমাদের বিদ্যুৎ নাই সেই সমস্ত জায়গাগুলোতে, বা বিভিন্ন কারণে কয়েকটা পুকুরে আমাদের এরোটর দেওয়া নাই। তো সেই সমস্ত পুকুরগুলিতে আমরা কম পরিমাণে ছাড়ি। আর আপনি যদি পাবদা মাছ চাষ করতে চান আপনার পুকুরে, তাহলে আপনার পুকুরে অবশ্যই এরোটরের প্রয়োজন হবে। এরোটর ছাড়া আপনি সফলভাবে পাবদা মাছ চাষ করতে পারবেন না। তো এই হলো আমাদের মাছের হিসাব। যারা নিয়মিত আমাকে ফোন দেন, মেসেজ দেন যে কি করা যায়, তো তাদের জন্য এই ভিডিও। আর অনেকেই নতুন যারা ফোন দেন না অথচ জানতে চান যে শতাংশে বা বিঘায় কোন মাছ কত পিস দেওয়া উচিত, তো আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা যেভাবে চাষ করি সেটা জানালাম ভাই। আমি আবারও বলতেছি, আপনার মতের সাথে আমার মতের কিন্তু নাও মিলতে পারে, বা আপনার সাথে আমার নাও যাইতে পারে। মানে আমরা যে পদ্ধতিতে চাষ করি, আমরা যতগুলা মাছ দিই, সেইটা আপনাদেরকে জানালাম। আর হ্যাঁ, আরেকটা বিষয় তো মেন বিষয় বলাই হয়নি, আপনারা চেষ্টা করবেন বাংলা মাছ যেগুলা ছাড়তেছেন, বাংলা মাছ সর্বনিম্ন 500 গ্রাম প্লাস, মানে সর্বনিম্ন 500 গ্রাম থাকতে হবে। উপরে আপনারা যত বড় দিতে পারেন, 600, 700, 800, 900 কেজি পর্যন্ত আপনারা দিতে পারেন, এটা সমস্যা নাই। যত বড় দিবেন তত ভালো, কিন্তু ছোট মাছ দিলে সেটার গ্রোথ হতে একটু সময় লাগে। সেই কারণে লাভ খুব কম করা যায়। আপনারা দেখবেন যে আমরা চেষ্টা করি সবসময় 500 গ্রাম প্লাস সাইজের মাছগুলা দেওয়ার। অনেক সময় আমাদের পুকুরে একটু ছোট সাইজের পোনা দেওয়া হয়, সেগুলো আমরা মাছ অনেক খোঁজাখুঁজির পরে যখন মাছ পাই না বড় সাইজের, তখন আমরা ছোট সাইজের পোনাগুলি পুকুরে দিয়ে থাকি। তো এভাবে আপনারা চাষ করেন, আশা করি লাভবান হবেন। তা আমরা যেহেতু এতদিন ভর চাষ করতেছি, আলহামদুলিল্লাহ আমাদের লস ওইভাবে হয় না। একেবারে যে আহামরি লাভ হয়, গাদি গাদি টাকা লাভ হয় তাও না, আবার যে লস হচ্ছে তাও না। আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনে আছি।
তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।